নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আমি নিতা, লন্ডনের দিনরাতে আপনাদের স্বাগত। তো কালকে সন্ধ্যের ভিডিও এটি। গেছিলাম আজডা স্টোরে, বলেছিলাম যাব। তো ওখানে গিয়ে টুকিটাকি কিছু কিনলাম, কেনাকাটি করার ছিল। তো এই দেখুন, আজডা স্টোরের ভেতরটা আপনাদের কখনো শেয়ার করিনি, তো আজকে ভাবলাম শেয়ার করি, তাই চলে আসলাম। কালকে সেই ভিডিওগুলো করেছিলাম। এই যে ভেতরে আমার একটু টুকটাক সবজি নেওয়ার ছিল, তো এই যে রসুন দেখুন 93 পয়সা করে রসুন। তো এখানে 93 পয়সা মানে ধরুন আমাদের ওখানে প্রায় 100 টাকা আর কি। তো আমার একটু রসুন, আর একটা এই প্যাকেটে না 4টে করে রসুন থাকে, তো আমরা নিয়েছি। এই একটা প্যাকেট নিলাম, রসুনটা আমার শেষ হয়ে গেছিলো। আর এই যে এদিকে রয়েছে আদা, এখানে আবার সামনে রয়েছে স্কোয়াশ, ওই দেখুন। তবে স্কোয়াশ দেখানোর আগে আপনাদের সাথে একটুখানি দেখিয়ে দিই। এই যে বেগুনটা নেব ভাবলেন তো, ভাবছিলাম নেব না, কিন্তু আবার ঘুরে এলাম, নিতে হবে। হঠাৎ মনে পড়লো ফ্রিজে নেই, তো নিয়ে রাখি একটুখানি। এই যে 95 পয়সা করে একটা, মানে ধরুন আমাদের ওখানে প্রায় 95 টাকা। তো আমি নিয়ে নেব। চলুন এবার যাই স্কোয়াশটা দেখাতে। এই দেখুন, এত বড় বড় স্কোয়াশ আমার আর দাদার একদমই পছন্দের নয়। কর্তামশাইও ভালোবাসে না, আমিও ভালোবাসি না। এটা নাকি আবার স্পেন থেকে আসা, এই যে দেখুন, স্পেন থেকে নাকি এসেছে। তো এই আর কি, এটার দাম আছে 1 পাউন্ড পার কেজি। 1 কেজির দাম 100 টাকা। আজকে বোধহয় 109 টাকা মতো আছে। চলুন একটু পেঁয়াজ নিয়ে নিই। এই তো লাল পেঁয়াজটা পেয়ে গেছিলাম কালকে, তাই লাল পেঁয়াজটা তুলে নিয়েছি। 99 পয়সা করে পার কেজি। 1 কিলোর দাম 99 পয়সা এখানে, তার মানে আমাদের ওখানে প্রায় ধরুন 100 টাকা মতো। 100 টাকার থেকে একটু বেশি আমাদের দেশে। তো এই আর কি, টুকিটাকি নিয়ে নিয়েছি। এবার চলুন একটা সুন্দর জিনিসের দিকে যাই। অনেক দিন ধরে ভাবছি দেখানো হচ্ছিল না। চলুন, এই দেখুন কি সুন্দর না ফুলগুলো, কি দারুণ কালার দেখুন, ওই বেগুনি, সাদা আর হলুদ, কি দারুণ লাগছে দেখতে। হলুদটা দেখুন কি সুন্দর। খুব ইচ্ছে আছে নেওয়ার, কিন্তু এখনই নেব না, একটু ব্যাকইয়ার্ডটা পরিষ্কার করে নিই, তারপরে নেব। কি অপূর্ব লাগছে। ও আচ্ছা, এগুলো আবার 6 পাউন্ড করে দুটো পট 6 পাউন্ড করে নেওয়া। তো আমাদের ওখানে প্রায় 600 টাকা আর কি বলতে পারেন। 600 টাকার থেকে একটু বেশিই পড়বে। চলুন এবার যাওয়া যাক। আলু নেব না, আলু আমাদের আছে আপাতত, আলু আর নিতে হবে না। একটু পালং শাক নেব, বুঝলেন, অনেক দিন ধরে ভাবছি পালং শাক নেব। কালকে আবার দেখেছি পালং শাকের সাথে ওই লাল শাকটাও মেশানোটা এসছে প্যাকেটটা। এখানে না এভাবেই দেখুন ছোট ছোট পাতা দিয়ে প্যাকেট করা থাকে, একদম ফ্রেশ, অর্গ্যানিক। এটা 23শে ফেব্রুয়ারি পর্যন্ত ইউজ করা যেতে পারে। আমি এটা নেব না, আমি নেব ওই লাল সবুজ মেশানোটা। হ্যাঁ, এই লাল সবুজ মেশানোগুলোই নেব। তো এগুলোর কালকে দাম ছিল 85 পয়সা করে। আর এদিকে যেগুলো রয়েছে সেটা হচ্ছে কিছুটা সবজি কোচনো করে প্যাকেট, একেবারে সমস্ত কিছু দিয়ে প্যাকেট করা থাকে। মোটামুটি ওটার মধ্যে বিট থাকে, তারপরে বাঁধাকপির পাতা, একটু পালং শাক, সমস্ত সবজি কুচিয়ে রাখা। তো নেওয়া হয়ে গেছে আমার পালং শাক। চলুন এবার আনারসের দিকে যাই। নেব না, আপনাদের জাস্ট দেখাচ্ছি। 1.90 পাউন্ড, দেখুন একটার দাম, মানে আমাদের ওখানের প্রায় 200 টাকা। 1.88 পাউন্ড। এটা মনে হচ্ছে ফুটি হতে পারে, আমি ঠিক বুঝতে পারছি না এটা কি, একবার জানলে জানাবেন। এটা তো তরমুজ অবশ্যই। 2.50, কোনোটা 3.50। তো এত বড় নিয়ে না আমাদের লাভ নেই। চলেন এবার চিকেনের দিকটা যাই। এই দেখুন 2.19। এখানে আলাদা আলাদা করে লেগ, উইংস, ব্রেস্ট পিস সব আলাদা আলাদা করে দেওয়া, প্যাকেটিং করা থাকে। যদিও ফ্রোজেন, কিন্তু খুব নরম থাকে জানেন, খুব ভালো হয়। এই যে দেখুন, এটা আছে 3.48 পাউন্ড করে, মানে প্রায় 350 টাকা পার কেজি। না, আমাদের ডিমটা নিতে হবে, ডিমটা নিয়ে নিই।
এই যে একটার দাম 33.4 পয়সা একটা ডিমের দাম। আর পুরো এখানে 12টা করে থাকে 2 পাউন্ড, কোনোটা 2.15, কোনোটা আবার 1.3330 থাকে। এটা কি বলুন তো, সাইজ হিসেবে কোনোটা লার্জ কোনোটা মিডিয়াম, এভাবে আলাদা আলাদা করে প্যাকেজিং করা হয়। তো আমাদের তো একটা দরকার, একটা প্যাকেট তুলে নিলেই হবে। এটা আবার আউট অফ স্টক রয়েছে, কেন বলুন তো, দেখুন এটার সেটা ভেঙে গেছে, ওপরের খাপটা ভেঙে গেছে, তো এটা নিতে গেলে যেহেতু ভেঙে যাওয়ার চান্স থাকবে, তাই এটাকে আউট অফ স্টক করে দিয়েছে। এটা আর কেউ নিতে পারবে না, এটা কিন্তু এটা নিয়ে গেলে বিলিং সেকশানে কিন্তু বিলিং হবে না। তো হয়ে গেল আমাদের ডিম নেওয়া। এই যে কর্তামশাই তুলে নিয়েছে ডিম নেওয়া হয়ে গেছে। দেখুন কত বড় স্টোর, প্রচুর জিনিসপত্র, এখানে সমস্ত ড্রিঙ্ক রয়েছে। এই উল্টো দিকে রয়েছে এই সেকশনটা পুরো পাউরুটিতে ভরা, বিভিন্ন ধরনের পাউরুটি রয়েছে। এই দেখুন এটা যেমন 1.60 পাউন্ড, মানে ধরুন প্রায় 160 টাকা মতো, আর একটু বেশিই পড়বে, এখন তো দামটা বেড়ে গেছে। তো চলুন স্কিন কেয়ারের দিকে যাই। এই যে এই ক্লিনজিং মিল্কটা ভাবছি নেব, কারণ আমার ক্লিনজিং মিল্কটা শেষ হয়ে গেছে, আর এটাতে ভিটামিন সি আছে, আর স্কিনের জন্য ভালোই। আর লরিয়াল যেহেতু আমাদের চেনা কোম্পানি, তো 2.50 এটার দাম আছে, প্রায় 250 টাকা মতো। ঠিকই আছে বলুন, আমাদের ওখানেও এরমই দাম। তো এই ওলে এদিকে রয়েছে, কি দাম দেখুন, 16.50। কোনো দিন ইউজ করিনি তাই সাহস করি না নেওয়ার। এই যে এদিকে রয়েছে আমাদের চেনা কোম্পানি নিভিয়া, ডাভ, গার্নিয়ার, প্রচুর গার্নিয়ারের জিনিসপত্র রয়েছে। আমি এখানে অনেকটা বড় জায়গা জুড়ে শুধু গার্নিয়ারের জিনিস দেখেছি জানেন, সমস্ত ধরনের। চলুন একটা ডে ক্রিম নেব লরিয়ালের, এই যে অ্যান্টি রিঙ্কেল হাইড্রেটিং ক্রিম ডে। তো এইটা আমি ভাবছি নেব, এটার 35+ এজ আছে, দিতেই পারবো, অসুবিধে নেই। এটার দাম আছে 5 পাউন্ড, প্রায় 500 টাকা মতো। চলুন, কালকে নিয়ে আসার পর ভিডিও করেছিলাম কি কি নিলাম অবশেষে, সেটা আপনাদের সাথে শেয়ার করব বলে। এই যে কলা কর্তামশাই তুলেছে, আমি এই পালং শাক দুটো নিয়ে নিয়েছি, 2 প্যাকেট। শুক্রবারে আমার খুব কাজে লাগে আর কি, নিরামিষ তো এই শাকটা করব। একটু বড়িও আছে ঘরে, সেই জন্য একটু বেগুন নিয়েছিলাম, শিমও রয়েছে ঘরে, তো এইসব দিয়ে করব ইচ্ছে আছে। আর এদিকে রসুনটা নিয়েছিলাম একটু টমেটোটা শেষ হয়ে এসছে, তো টমেটো নিয়ে নিয়েছি। আর ওই যে বললাম পেঁয়াজ, বেগুন, এগুলো নিয়েছিলাম। দেখুন আমার হাত থেকে কেড়ে নিচ্ছে নিজে দেখাবে বলে। সত্যি ও পাশে থাকলে না ঠিকভাবে এডিটও করতে পারি না, জানেন তো, কীভাবে কী করবো বুঝে উঠতে পারি না। দেখুন এই যে কর্তামশাই আবার লিপ বামটা নিয়েছে, ভ্যাজলিনের অ্যালোভেরা জেল দেওয়া নাকি এইটা, আমার তো বোরোলিনই ঠিক আছে। আর আমি এই যে অবশেষে নিয়ে নিলাম এই যে লরিয়ালের সেই ক্লিন সিল্ক মিল্ক, আর নিলাম সেই ক্রিমটা, ডে ক্রিমটা। ওই দেখুন পাশে আবার রসুন দেখাচ্ছে, কি বলবেন বলুন। এই যে চলুন, ও আপনাদের দেখানো হয়নি, মেয়ের জন্য নিয়েছিলাম 2 খেলনা, পান্ডা আর ভোলু। ও তো এখন এসব নিয়েই খেলছে আপাতত, ওর সিংহ মামা, লায়ন, জেব্রা, এদেরকে নিয়েই ওর খেলা, তো 2জনকে নিয়ে এসেছিলাম। এই 4টে বক্স নিয়েছিলাম, 4টে বক্সের দাম হয়েছিল 2 পাউন্ড। খুব কাজে লাগে এগুলো, তাই না, এই জন্য নিয়ে নিয়েছি। চলুন ঘরের কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করুন। দেখুন এই যে টেম্পারেচারটা, এখানে যে হিটারগুলো চলে প্রত্যেকটা ঘরেই এই হিটারের টেম্পারেচারটা মেনটেন করার জন্য না এরকম স্ক্রিন থাকে।
দেখুন কালকে সন্ধ্যাবেলা আমি করেছিলাম, টাইমটা উঠে গেছে 8:20-তে। এখানে টাইমটা দেওয়া রয়েছে আর দেওয়া রয়েছে ডেট। আর দেখুন সেট করার জন্য প্লাস মাইনাস রয়েছে, হট কুল, আপনি যেরকম যতটুকু চান সেরকমভাবে প্রোগ্রামিং করতে পারবেন। এটা হচ্ছে সেই কাজে লাগে। তো আমি সেভাবে ধরি না সত্যি কথা বলতে এখনও, তো আপনাদের দেখানোর জন্য এটাকে ভাবলাম একবার দেখিয়ে নিই। যেহেতু হিটার আছে তাই টেম্পারেচারটা মেনটেন করার জন্য লাগে। এই যে ফোনটা এখানে রয়েছে, এই ফোনটার মাধ্যমে যে বাইরে থেকে কর্তামশাই কল করছে, বেজে উঠলো। আর দেখবেন আমি যখনই তুলবো তখন ওই চাবির পাশে এই দেখুন গ্রিনটা বেজে উঠলো। যেই চিপে দিলাম ওখান থেকে কর্তামশাই অ্যাক্সেস পেয়ে গেল, ও গেট খুলতে পারবে। কখনো যদি চাবি না নিয়ে যায় তখন এরমভাবে ও বাইরে থেকে কল করলে আমি খুলে দিই। চলুন একটা খুব সমস্যার জিনিস দেখাই আপনাদেরকে। এই হলো বাথরুম, অন্ধকার না? দেখুন এখানে না আলাদা করে কোনো চাবি নেই, মানে সুইচ নেই। তো এই যে এখানে এরকম সরু সুতোর মতো ঝুলছে, এই বল দেওয়া, এটা ধরেই টান দিতে হয়, টান দিলে নিভে যায়, আবার এটাই ধরে টান দিলে জ্বলে ওঠে। এই দেখুন, জানি না কেন এই বাথরুমের সুইচ নেই, বাকি সব ঘরেরই সুইচ আছে লাইটের, কিন্তু এটার নেই, এটা এভাবেই জ্বালাতে হয়, এই আর কি। আর এই যে রয়েছে বাথটব। এখানে তো ফ্লোরে জল ঢালা যায় না যেহেতু কাঠের, তাই আর কাঠের ফ্লোর, তাই জল ঢালতে পারবো না, এই বাথটবে স্নান করতে হয়। আর সবথেকে সমস্যার জিনিস কোনটা জানেন তো? ওই দেখুন মগটা বাধ্য হয়ে কিনেছি। সবাই তো মোটামুটি জানেনই বিদেশে এই একটা আমাদের সমস্যা ইন্ডিয়ানদের জন্য। এই দেখুন জেট ফ্ল্যাশ নেই, এখানে থাকে আমাদের বাথরুমের কি বলবো, এখানে টিস্যু ইউজ হয়। হ্যাঁ সবাই মোটামুটি আমরা জানি বিদেশে এই একটা আমাদের জন্য সমস্যাদায়ক, এই টিস্যু ইউজ করা আমাদের পক্ষে সম্ভব নয়, তাই জন্য আমরা একটা ইন্ডিয়ান স্টোর থেকে মগ কিনে নিয়েছি, যেটা আমাদের জন্য খুব উপকার লেগেছে বলতে পারেন। এত টেকনোলজি তো উন্নত, অথচ কেন যে এরকম কে জানে, জানি না বাপু। তো চলুন আজকে দুপুরের খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই। আজকে দুপুরে বানিয়েছি একটুখানি পনির দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে, আর এদিকে রয়েছে ডিম, আলু ফুলকপি দিয়ে, আর কালকের ডাল রয়েছে, তো আমাদের তো হয়ে যাবে আজকে দুপুরে। ভাবলাম গল্প করতে করতে আজকের খাবারটা শেয়ার করে দিই। ও আজকে 20 তারিখ, হ্যাঁ। আর এই যে এখন স্নান পুজো করতে এসে গেছি। এইখানে না এরমভাবে ফুলগুলো পাওয়া যায় বুকে সিস্টেমে, আলাদা করে ওই গাঁদা ফুল বা জবা ফুল তো পাই না, তো এরমভাবেই ফুল পাই। এই যে $3.5 মতো নিয়েছে, প্রায় 350 টাকা আমাদের ওখানের বলতে পারেন। তো এই ফুল দিয়েই আমি ঠাকুরকে পুজো দিই, কারণ ঠাকুরের কাছে ফুলটা দিতে না পারলে কেমন যেন লাগে, নিজেরই ভালো লাগে না। তো এই দেখুন আমার ঠাকুরকে এই ফুল দিয়েই সাজিয়েছি। কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।